মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে সকাল 6:30 আর আমরা এসেছি শান্তিনিকেতন বোলপুর ট্যুরে। শান্তিনিকেতন বোলপুর ট্যুরের একটা মেন আকর্ষণ হচ্ছে কঙ্কালীতলা দর্শন। সতীপীঠের 51 পীঠের এক পীঠ হচ্ছে এই জাগ্রত পীঠ। আমরা যাচ্ছি আজকে সেখানে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই সতীপীঠ সম্বন্ধে কিন্তু আছে অনেক পৌরাণিক কাহিনী, জানাবো সব তোমাদের। দেখতে থাকো পুরো ভিডিওটা। কঙ্কালীতলা বোলপুর শান্তিনিকেতন সাইট সিনের মধ্যেই পড়ে। তবু যদি কেউ আলাদা করে যেতে চায় তার জন্য বোলপুর থেকে পাওয়া যায় অনেক টোটো। পৌঁছে গেছি 51 সতীপীঠের অন্তিম পীঠ এই কঙ্কালীতলায়। এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের গেট, আর গেট দিয়ে ঢুকে আমাদের একটু হেঁটে যেতে হবে মূল মন্দিরে পৌঁছাতে গেলে। এই গেটের ভেতরে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন রকমের খাবারের দোকান, এটিএম বা পুজো সামগ্রী কেনার দোকানও এখানে রয়েছে। প্রধান ফটক দিয়ে ঢুকেই কিন্তু একটু এগিয়ে আসলেই দেখা যাবে বিভিন্ন ডালার দোকান, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম পুজো সামগ্রী। ভক্তগণ এখান থেকে পুজো সামগ্রী কিনেও পুজো দিতে পারেন। এখানে পাওয়া যায় বিভিন্ন দামের ডালা। 51 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দামের এখানে পুজো সামগ্রী পাওয়া যায়। যার যেরকম ইচ্ছে সে এখান থেকে কিনে নিয়ে পুজো দেন। আমিও নিয়ে নিয়েছি পুজোর ডালা। মায়ের মন্দিরে যাচ্ছি এখন। এই হচ্ছে মন্দিরের গেট। আজকে শনিবার বলে একটু ভিড় আছে হয়তো, নাহলে আমি আগের বার এসেছি এতটা ভিড় ছিল না। এখন আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইনে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর এবার মনে হচ্ছে গর্ভগৃহে ঢুকতে পারবো। দেবী এখানে দেববর্মা নামে পরিচিতা। এখানে কিন্তু পটে পূজিতা হন দেবী, কোনো রকম মূর্তি পূজা এখানে হয় না। মন্দিরের পুরোহিতদের কথা মতো যতবারই মূর্তি স্থাপনের কথা হয়েছে ঘটেছে ততবারই কোনো অমঙ্গল, তাই এখানে দেবী পটেই পূজিতা হন। ঝাড়খণ্ড থেকে বয়ে আসা ময়ূরাক্ষী নদীর উপনদী হলো কোপাই নদী। কোপাই নদীর ঠিক ধারেই হচ্ছে এই কঙ্কালীতলা মন্দির। আমার পিছনেই রয়েছে মন্দির, আর মন্দিরের ঠিক পেছনে রয়েছে এই কোপাই নদী। বোলপুর থেকে 9 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই মন্দির এঁকে বেঁকে চলা কোপাই নদীর ঠিক ধারেই রয়েছে। আমার সামনেই রয়েছে সেই কোপাই নদী। পৌরাণিক কাহিনী অনুযায়ী, বিভিন্ন শাস্ত্র অনুসারে এবং এই পুরোহিতদের তন্ত্র সাধকদের মত অনুযায়ী একটি পৌরাণিক কাহিনী এই মন্দির সম্বন্ধে প্রচলিত আছে। দেবী সতী তার বাবা দক্ষরাজের ঘরে গিয়ে যখন শুনলেন তার প্রতিনিন্দা, তখন তিনি সেই অপমান সহ্য করতে পারেননি। সেই অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন এবং মহাদেব সেইটা না সহ্য করতে পেরে সতীকে কাঁধে নিয়ে শুরু করলেন প্রলয় নৃত্য।
মহাদেবের প্রলয় নৃত্য এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে তাকে থামানোর জন্য স্বয়ং নারায়ণ তার চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করে দেন এবং সেই দেহ অংশগুলি যেখানে যেখানে পড়েছে আমরা জানি সেটাই সতীপীঠ হয়েছে। এক একটি সতীপীঠ তৈরি হয়েছে সেই সব জায়গাগুলো এবং 51 পীঠ তৈরি হয়েছে। দেবী সতীর শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পতিত হবার পর মহাদেবের কাঁধে অবশিষ্ট রয়ে যায় দেবীর শুধুমাত্র কটিদেশ। তখন তাকে থামানোর জন্য নারায়ণ স্বয়ং নেমে আসেন এবং মহাদেবকে বলেন এই কটিদেশটা রেখে দিতে। মহাদেব সেই কটিদেশ যখনই বসুমতীতে রাখেন, বসুমতী মা সেই চাপ সহ্য করতে না পেরে গর্ত হয়ে যান এবং সেই গর্তই কালে এই কুণ্ডে পরিণত হয়। অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ বাঙালি কবি রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে লিখেছিলেন, কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম, দেবগর্ভা দেবতা ভৈরব রুরু নাম। দেবী এখানে দেবগর্ভা নামে পরিচিত। এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র বলে জনশ্রুতি আছে। কথিত আছে এখানে দেবীর কাখাল অর্থাৎ কোটি দেশ কস্তুরীভূত অবস্থায় প্রথিত আছে কুণ্ডের ভেতরে। এই কুণ্ডকে ভক্তগণ এতটাই পবিত্র বলে মনে করেন যে এখানে নামা তো দূরের কথা, কেউ এই জলে পা পর্যন্ত লাগায় না। জনশ্রুতি আছে কেউ যদি এই জলে নামে তাহলে নাকি অনর্থ হয়ে যাবে। সবাই এখানে এসে এই কুণ্ডের জল মাথায় আশীর্বাদ হিসাবে মায়ের নিয়ে যান। এখানে শুধুমাত্র চৈত্র সংক্রান্তিতে বাৎসরিক উৎসবের সময়ে 3 দিন এখানে নামা হয়, কুণ্ডে নামা হয় ও মায়ের কাখালকে পুজো দেওয়া হয়। জনশ্রুতি আছে এই জল পান করে অনেক দুরারোগ্য ব্যাধি আরোগ্য হয়। কথিত আছে এই কুণ্ডের তলায় পশ্চিম দিকে নাকি 2টি সুড়ঙ্গ আছে, যার সাথে বেনারসের মণিকর্ণিকা ঘাটের সংযোগ আছে। আসলে বলা হয় মণিকর্ণিকা থেকে জল এসেই নাকি এই কুণ্ড পরিপূর্ণ হয়েছিল। গোটা মন্দির চত্বর বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে রয়েছে শতাব্দী প্রাচীন সমস্ত গাছ। কনজিউমারিজমের যুগে গোটা মন্দির চত্বরে ধরে বসে গেছে বিভিন্ন রকম পসরা। শনি বা মঙ্গলবার এখানে একটু বেশি ভক্ত সমাগম হয়। আজ শনিবার, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে সাঁওতাল নৃত্য, বাঁশির আওয়াজও শুনতে পাচ্ছি, আর চলছে বাউল গান। তবে এই অঞ্চলে প্রধান মেলা বসে চৈত্র সংক্রান্তির 3 দিন, যখন এই মন্দিরে বাৎসরিক উৎসব হয়। যেখানে যেখানে সতীর পীঠ আছে সেখানে সেখানেই তার রক্ষক হিসাবে আছে ভৈরব স্বয়ং মহাদেব। কঙ্কালীতলায় মায়ের ভৈরব হলেন রুরু ভৈরব। মন্দির থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে সেই রুরু ভৈরবনাথের মন্দির। শাস্ত্রমতে রুরু ভৈরব হলেন মহাদেবের এক ভয়ঙ্কর রূপ। তাকে অষ্টভৈরবের মধ্যে 2য় স্থানে ধরা হয়। রুরু ভৈরবের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ষষ্ঠীতলা। রুরু ভৈরবনাথের মন্দিরের পাশেই নতুন তৈরি হয়েছে সংকটমোচন হনুমানের মন্দির। কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে কাঞ্চীশ্বর শিব মন্দির। এটি হলো কাঞ্চীশ্বর শিব মন্দির।
ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস নামক গ্রন্থ থেকে উল্লেখ পাওয়া যায়, প্রথম মহিপালের রাজত্বকালে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল অনেক রাজাকে যুদ্ধে পরাস্ত করেছিলেন। বীরভূমের এই জায়গাটিও তার অধীনে ছিল। তিনি ছিলেন শিব ভক্ত। তিনি এই কোপাই নদীর তীরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন ও তার মন্দির নির্মাণ করেন এবং তার নাম অনুসারেই পরবর্তীকালে এই শিবলিঙ্গের নাম হয় কাঞ্চীশ্বর। ভক্তদের জন্য এখানে আছে 60 টাকার বিনিময়ে ভোগ খাওয়ার ব্যবস্থা। এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে তাতে ফোন করেই বুক করা যায় আগে থেকে ভোগের ব্যবস্থা। এটি হলো ভোগের ঘর এবং আয়োজন চলছে আজকের ভান্ডারার। কোনো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলে এখানে ভান্ডারা দেওয়া হয় এবং সেই ভান্ডারায় কিন্তু উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে বিনা পয়সায় খাওয়ানো হয়। এটি হলো মনস্কামনা বৃক্ষ। ভক্ত এখানে কোনো একটা মনের প্রার্থনা জানিয়ে ঢিল বাঁধে, আর মনের প্রার্থনা পূরণ হলে এখানে পুজো দিয়ে ভান্ডারা দেওয়া হয়। মনস্কামনা বৃক্ষের ঠিক পাশেই রয়েছে হাঁড়িকাঠ। এখানে এখনো নাকি বলি প্রথা চালু আছে মনস্কামনা পূরণের পরে। গোটা মন্দির চত্বর জুড়ে দেখা মেলে বিভিন্ন সাধকের। কঙ্কালীতলা মূল মন্দিরের গেট দিয়ে বেরিয়ে বাদিকে রয়েছে এসে শ্মশান, কঙ্কালীতলা মহাশ্মশান। কঙ্কালীতলা মহাশ্মশানের পাশেই রয়েছে এই প্রাচীন বটবৃক্ষ। অনেক তান্ত্রসাধক মনে করেন এটি একটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন গাছ, যেখানে ঘোর অমাবস্যা নিশীথে তন্ত্র সাধনা করলে নাকি সিদ্ধিলাভ অবশ্যম্ভাবী। বীরভূমের সতীপীঠ সম্বন্ধে দিতে পারলাম আশা করি তোমাদের অনেক তথ্য। আশা করি তোমাদের সেগুলো হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক আর শেয়ার তো করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ধন্যবাদ।